সিয়াম নেই। কি কথা ঠিক না? এজন্য সিয়ামের দ্বারাই মানুষের আত্মশুদ্ধি হয়, সিয়ামের দ্বারাই মানুষের আল্লাহর ভয় পয়দা হয়, সিয়ামের দ্বারাই মানুষ তাকওয়া অর্জন করে, সিয়ামের মাধ্যমে মানুষ খোদাবীর অর্জন করে, সিয়ামের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সর্বোচ্চ পুরস্কার বান্দা লাভ করবে। এই জন্য সিয়ামকে গুরুত্ব দিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা এই সিয়ামের মাসে যত আহকাম আছে, ভালো কাজ আছে, যেগুলা করতে হয় সিয়ামের মাসে, বেশি বেশি নফল সিয়াম পালন করব। আর আমি প্রত্যেক বছর বলে থাকি সিয়ামের মাসে বেশি বেশি দান করবেন। বেশি বেশি কি করবেন বলেন তো দেখি? কথা কয় না, বলেন কি করবেন? হুজুর সব মানতে পারেছি, এটা আর মানবো কি করে? এত টাকা কমতে দেবো, বারবার এই জায়গায় দিচ্ছি ও জায়গায় দিচ্ছি। সিয়ামের মাসে যত বেশি বেশি দান করবেন, আপনার আমল নামায় নেকি আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, 70 টাকা দান করলে যে সব, সেই সব আপনার আমল নামায় যাবে। 1 টাকা রমজানে আপনি আল্লাহর রাস্তায় যত খুশি সাদকায়ে জারিয়া হিসাবে করতে থাকবেন, বেশি বেশি করবেন। সিয়ামের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। দিনের বেলা বেশি বেশি করে একটু বিশ্রাম নেবেন, আর সারা রাত ইবাদত করতে থাকবেন। সিয়ামের মাসে নেকি লুটে নেওয়ার মাস। আপনি যত খুশি আপনি নেকি সারা রাত ইবাদত বন্দি করবেন, সারা রাত কোরআন তেলাওয়াত করবেন, সারা রাত জিকির আজকার করবেন, সারা রাত আপনি আল্লাহকে ডাকবেন। সিয়ামের এই একটা মাস। কিন্তু আমরা কি করি? যত দ্রুত সম্ভব তারাবি শেষ করে তাড়াতাড়ি বাড়িতে যেয়ে খেয়ে দিয়ে ঘুমাতে পারলে বাস, অর্থাৎ শেষ রাত্রে উঠতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসের ভিতরে আসছে, রমজান মাস যখন আসতো আল্লাহ রাসূল তার কাঁসা মানে লুঙ্গির গিরাটা খুব শক্ত করে আঁটতেন, কাঁসা খুব কায়দা করে আঁটতেন, কারণ সারা রাত ধরে ইবাদত করবে, কাঁসা যেন খুলে না যায়। কিন্তু আমাদের সিস্টেম ভিন্ন, আমরা রমজান মাস পেয়েও হেলায় খেলায় আমরা হারাচ্ছি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তার গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার আল্লাহর কাছ থেকে সে কোনো কিছু চেয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল, ওই ব্যক্তির মতো পোড়া কপাল, ওই ব্যক্তির মতো অধৈর্য পৃথিবীতে আর কেউ নাই। ও সব থেকে বড় মারাত্মক পোড়া কপাল, যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস পেল, এত গুরুত্বপূর্ণ একটি সময় পেল, কিন্তু এই মাসে সে কোনো কিছু কামাই করে নিতে পারলো না। এই জন্য আমরা চেষ্টা করি, যেহেতু রমজান মাস আসতে মা বোনেরা উপরে আছেন, আমাদের ছেলে মেয়ে সন্তান যারা আছে সবাইকে সিয়াম পালন করার জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি, এবং এই মাসে যে কার্যক্রম যেগুলো আছে, যে আহকামগুলো আছে সেগুলো পালন করি বেশি বেশি। যে খারাপ কাজ যেগুলো থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা, জচ্ছরি করা, খারাপ কথা বলা, মানুষের গীবত গাওয়া, মানুষের পিছনে লাগা, এই মাসে মানুষের সাথে খারাপ কাজ করে, এই সমস্ত কাজ থেকে আমরা হেফাজত থেকে রমজানকে আমরা স্বাগত জানিয়ে রমজান মাসে সর্বোচ্চ ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে নেকি লুটে নিতে পারি। আল্লাহ তাআলা রমজান মাসে পরিপূর্ণ নেকি যেন আমাদের অর্জন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।